জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক ৮২। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্বজ্ঞানে, কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে। ঈশ্বরে কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তথাপিতে দেব পদাম্বুজোদয়, প্রসাদ লেশানুগৃহীত এ বহি। জানাতি তত্ত্বং ভগবান মহীয়, ন চান্ন একোপি চিরং বিচিম্বন। গোপীনাথ আচার্য বললেন, পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে কেবল তাকে জানা যায়, অনুমান বা জল্পনা কল্পনার দ্বারা নয়। ভেলকিবাজি দেখিয়ে কখনো ভগবানকে কেউ জানতে পারে না। ভেলকিবাজি দেখে মূর্খ লোকেরা মুগ্ধ হয় এবং তারা তখন সেই জাদুকরকে ভগবান বা ভগবানের অবতার বলে মনে করে। ভগবানকে জানার পন্থা এটি নয়। অথবা অনুমান বা জল্পনা কল্পনার দ্বারা ভগবান বা ভগবানের অবতারকে জানা যায় না। ভগবানের কাছ থেকে বা ভগবানের প্রতিনিধির কাছ থেকে ভগবান সম্বন্ধে জানতে হয়। ঠিক যেভাবে অর্জুন জেনেছিলেন শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে, শ্রীকৃষ্ণ নিজে তার পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে বহু ইঙ্গিত দিয়েছেন। শাস্ত্র এবং মহাজনদের দেওয়া প্রমাণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে হয়। ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হলেই কেবল ভগবানকে জানা যায়। ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। গোপীনাথ আচার্য আরও বললেন, ভগবত ভক্তি অনুশীলনের ফলে যিনি ভগবানের কৃপা লাভ করেছেন তিনি কেবল পরমেশ্বর ভগবানের তত্ত্ব জানতে পারেন। হে ভগবান, কেউ যদি আপনার শ্রীপাদপদ্ম যুগলের কৃপার লেশ মাত্র ও লাভ করে থাকেন, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদিও সমস্ত জ্ঞানের চরম লক্ষ্য, তবুও যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়, ততক্ষণ ভগবানকে জানা যায় না। তাই ব্রহ্মা বলেছেন, বেদেশু দুর্লভ মর্দুল ভমাত্ম ভক্ত। কিন্তু যারা ভগবানের ভক্ত তারা অনায়াসে ভগবানকে জানতে পারেন। ভগবানের একটি নাম হচ্ছে অজিত, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে কেউ পরাজিত করতে পারে না, কিন্তু তার ভক্তের কাছে ভগবানের পরাজয় স্বীকার করেন, সেইটি হচ্ছে তার স্বভাব। সে সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন বভেদ গ্রাহ্য মিন্দ্রিয়ৈ, সেবন্মুখে হি জিহ্বাদৈ, স্বয়মেব স্ফুরত্তদ। ভগবানের নাম রূপ গুণ লীলা পরিকর আদি জড়েন্দ্রিয় গ্রাহ্য নয়, কিন্তু ইন্দ্রিয়গুলি যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভগবান তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। সেইটিই হচ্ছে তাকে জানার পন্থা। শ্রীমদ্ ভাগবত থেকে গোপীনাথ আচার্য যে শ্লোকটি উল্লেখ করেছেন সেটি শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হওয়ার পর ব্রহ্মার মুখনিসৃত শ্লোক। শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা তার গোপ সখা এবং গোবৎসদের হরণ করেছিলেন। তারপর শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি দর্শন করে ব্রহ্মা স্বীকার করেছিলেন যে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির কাছে তার অলৌকিক শক্তির তুলনায় হয় না। শ্রীকৃষ্ণকে জানতে যদিও ব্রহ্মারও ভ্রম হয়, তাহলে সাধারণ মানুষের কি কথা, তারা হয়তো শ্রীকৃষ্ণকে বুঝতেই পারে না, অথবা তাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যাকে তাকে শ্রীকৃষ্ণের অবতার বলে চালাবার চেষ্টা করে। যদ্যপি জগৎ গুরু তুমি শাস্ত্র জ্ঞানবান, পৃথিবীতে নাহি পণ্ডিত তোমারও সমান, ঈশ্বরের কৃপালেশ নাহি কত মাতে, অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে। তারপর গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, যদিও আপনি একজন মহান পণ্ডিত এবং বহু শিষ্যের গুরু এবং প্রকৃতপক্ষে আপনার মতো পণ্ডিত পৃথিবীতে নেই, কিন্তু তবুও আপনি শ্রীকৃষ্ণের কৃপার লেশমাত্র লাভ করতে পারেননি, তাই আপনি তাকে জানতে পারছেন না, যদিও তিনি আপনার গৃহেই উপস্থিত রয়েছেন। তোমার নাহি দোষ, শাস্ত্রে এই কহে, পাণ্ডিতাদ্যে ঈশ্বর তত্ত্ব জ্ঞান কভু নহে। এতে আপনার দোষ নেই। শাস্ত্রেই বলা হয়েছে পাণ্ডিত্যের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানা যায় না। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, অথচ তারা ভগবত গীতার ভাষ্য রচনা করতে সাহস করেন। ভগবত গীতা পাঠ করার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, অথচ আমরা দেখি কত বড় বড় সব পণ্ডিত শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করতে গিয়ে মহাবিভ্রান্তির সৃষ্টি করছেন। গোপীনাথ আচার্যের এই উক্তিটি বৈদিক শাস্ত্রে বহু বর্ণনায়
প্রতিপন্ন হয়েছে। কঠোপনিষদে বলা হয়েছে, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ্য বৃণুতে তেন লভ্যস্তস্য আত্মা বিব্রেণুতে তনুং সাম। কঠোপনিষদে আরও এক জায়গায় বলা হয়েছে, নৈষা তর্কেন মতিরাপনেয়া প্রক্তান্নে নৈব সুজ্ঞায় নায় পৃষ্ঠ জং তমাপ সত্যধৃতি বর্তাসী তাদৃগ্ন ভয়ান্ন চিকেত প্রচিপ্রষ্টা। পরমেশ্বর ভগবান পরমাত্মাকে প্রবচনের দ্বারা, মেধার দ্বারা, যুক্তিতর্কের দ্বারা, এমনকি বৈদিক শাস্ত্র অধ্যয়নের দ্বারাও লাভ করা যায় না। কিন্তু কেউ যদি ভগবানের কৃপার কণামাত্র লাভ করেন, ভগবান যদি তার প্রতি প্রসন্ন হন, তাহলে তিনি তাকে জানতে পারেন। কিন্তু এই কৃপা লাভের যোগ্য পাত্র কে? কেবল ভগবত ভক্ত। তারাই কেবল পারেন পরমেশ্বর ভগবানকে জানতে। ভক্তের সেবায় ভগবান যখন প্রীত হন, তখন তিনি তার কাছ থেকে নিজেকে প্রকাশিত করেন। স্বয়মেব স্ফুরত্তদ। বেদের বর্ণনার মাধ্যমে কেবল ভগবানকে জানার চেষ্টা করলে অথবা সেই সমস্ত উক্তি নিয়ে তর্ক বিতর্ক করলে কোনো লাভ হয় না। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় 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 রাধে, জয় রাধে।